এই দেখো বিশাল বড় একটা পাইথন রাস্তা ক্রস করছে, বিশাল সাইজ। ও নো, ইট উইল। Sorry, I see that on your photo. How rude of me. গাছে উঠছে দেখো কিরকম করে পাইথনটা, অসাধারণ অসাধারণ। লোকজন সব দাঁড়িয়ে গেছে ভিডিও নেওয়ার জন্য, ছবি নেওয়ার জন্য। সব হাইকিং এ এসেছিল পাহাড়ে। দেখো কি সুন্দরভাবে পেঁচিয়ে পেঁচিয়ে গাছে উঠে। দেখো এরকম সাধারণত ন্যাট জিওতে দেখেছি আমি, আর আজকে পুরো চাক্ষুষ দেখছি। উফ, মানে আমার রীতিমতো পা কাঁপছে। এরকম সামনাসামনি এরকম করে দেখার অভিজ্ঞতা আমার জীবনে কখনো হয়নি, প্রথমবার হলো। এরকম ওয়াইল্ডে সাপ দেখার অভিজ্ঞতা, তাও আবার পাইথন, সত্যি অনবদ্য অভিজ্ঞতা। এই হলো অস্ট্রেলিয়া, যখন তখন যেখানে সেখানে সাপের সাথে দেখা হয়ে যেতে পারে। রিয়েলি লাকি আই অ্যাম। অসাধারণ অসাধারণ। কি সুন্দর উঠছে দেখো। প্রথমে বডিটা দিয়ে উপরটা উঠে যাচ্ছে, তারপরে পেঁচিয়ে পেঁচিয়ে গাছটাকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠছে। এখানে চারিদিকে এত বড় বড় সমস্ত গাছগাছালি রয়েছে, তো সেই জন্য কিন্তু এই সাপ খোপদের আর কি থাকার একেবারে আদর্শ স্থান। আর অস্ট্রেলিয়াতে তো প্রচুর সাপ রয়েছে, তোমরা জানোই। যদিও এই কার্পেট স্নেক কিংবা ধরো এই পাইথন, কার্পেট পাইথন, এগুলো ভেনমাস নয়, এরা বিষধর নয়। তবে এরা যেটা করে সেটা হলো যেটা শিকার করে বিভিন্ন ধরনের পোকা মাকড় ইঁদুর, সেটাকে পেঁচিয়ে ধরে, তারপরে সেটা যখন দম বন্ধ হয়ে যায় তখন সেটাকে গিলে খায়। তবে বিষধর সাপ মানে ইস্টার্ন ব্রাউন বা ব্রাউন স্নেক কিন্তু অস্ট্রেলিয়াতে প্রচুর রয়েছে, বিশেষ করে কুইন্সল্যান্ডে। তাই যখনই এখানে হাঁটা উচিত, বিশেষ করে এই বন জঙ্গলে এই ট্র্যাকের মধ্যে দিয়ে যাওয়ার সময় ভীষণভাবে সতর্কতা অবলম্বন করা উচিত, বুঝে পা ফেলা উচিত। আর না হলে জানো না কখন কোথায় কার সাথে দেখা হয়ে যেতে পারে।